আজ আমি আলোচনা করব মোটর নিউরন ডিজিজ এমএনডি এই রোগটির কারণ প্রসঙ্গে। কি কারণে মোটর নিউরন ডিজিজ হয়? আমরা আগের দুটি পর্যায়ে এই রোগটির প্রাথমিক লক্ষণ এবং কত ধরনের মোটর নিউরন ডিজিজ আছে, এমএনডি ডিজিজ আছে, তাই নিয়ে আলোচনা করেছি। আজকের প্রসঙ্গ কারণ নিয়ে। এই মোটর নিউরন ডিজিজ আমরা এখনও জানি যে নির্দিষ্টভাবে এর কোনো এটিওলজি বা প্রমাণিত কারণ এখনও আবিষ্কৃত নয়, কিন্তু রিস্ক ফ্যাক্টর, ট্রিগার ফ্যাক্টর হিসেবে বিভিন্ন গবেষণায় যেসব তথ্য উঠে এসেছে সেগুলোকেই মান্যতা দিয়ে চিকিৎসা পদ্ধতি ম্যানেজমেন্টের কথা চর্চা করা হয় এবং ডাক্তারবাবুরা সেটা চেষ্টা করেন। তো তার মধ্যে প্রথমেই যেটা উঠে আসে সেটা হচ্ছে যে হেভি মেটালস পয়জনিং, মানে লেড, মার্কারি, এই ধরনের হেভি মেটালসের এক্সপোজারে কিন্তু মোটর নিউরন ড্যামেজ হতে পারে। তার থেকে এই বিভিন্ন টাইপের এএলএস টাইপ, প্রগ্রেসিভ বালবার পালসি টাইপ, এই ধরনের মোটর নিউরন ডিজিজ কিন্তু দেখা দিতে পারে। এছাড়াও এগ্রিকালচারাল টক্সিক কেমিক্যালস অনেকগুলো আছে যেগুলো মোটর নিউরন ডিজিজের জন্য দায়ী করা হয়। গ্লাইফোসেট, অ্যালুমিনিয়াম ফসফেট, মিথাইল ব্রোমাইড, এগুলো হচ্ছে সব ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস এবং এগুলো সব টক্সিক কেমিক্যালস। এগুলোর গবেষণায় দেখা গেছে যে এগুলো আমাদের মোটর নিউরনকে ড্যামেজ করে। মোটর নিউরনের আপার মোটর হোক বা লোয়ার মোটর, তার কার্যক্ষমতাকে অনেকটা প্রভাবিত করে নেগেটিভভাবে। সেজন্যে এগুলোকে রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরা হয়। এছাড়াও সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে সোডিয়াম ফ্লুরোঅ্যাসিটেট, এটির প্রভাবে কিন্তু মোটর নিউরন ডিজিজ দেখা দেয়। এছাড়া আরও কয়েকটি জিনিস, যেমন বুঝতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের কেমিক্যালসের এক্সপোজার, তো পেস্টিসাইডস, ইনসেকটিসাইডস, এগুলোর প্রভাবে আমাদের নার্ভ ড্যামেজ হয়। তো সেক্ষেত্রে মোটর নার্ভসগুলো যে ডিস্ট্রিবিউশন, সেগুলোতে যখন আক্রান্ত হয় তখন কিন্তু দেখা দেয় মোটর নিউরন ডিজিজ। তার বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, সেটা অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস হোক বা প্রগ্রেসিভ বালবার পালসি হোক বা প্রগ্রেসিভ মাস্কুলার অ্যাট্রফি, যাই হোক না কেন। এছাড়া আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এটা নিত্য নতুন গবেষণায় দেখা যাচ্ছে, অনেকে তো শরীরচর্চা করেন, ধরুন ভুঁড়ি কমানোর জন্য শরীরচর্চা করছেন, বডি বিল্ডিংয়ের জন্য শরীর চর্চা করছেন। তো দেখা গেছে মোটর নিউরন ডিজিজের কারণ অনুসন্ধান করতে গিয়ে যারা এক্সেসিভ ফিজিক্যাল এক্সারসাইজ করেন সেটার কারণে কিন্তু মোটর নিউরনের পাথওয়েগুলো বিকৃত হতে পারে, ইম্পেয়ারমেন্ট হতে পারে। মানে অনেকে এয়ারোবিক, অ্যানএয়ারোবিক, স্ট্রেংথ এক্সারসাইজ, অন্যান্য যত ধরনের এক্সারসাইজ আছে সেগুলো খুব ভায়োলেন্টলি, মানে তার শরীরের যে এন্ডিউরেন্স ক্যাপাসিটি তার বাইরে গিয়েও কিন্তু তারা চর্চা করেন। সেক্ষেত্রে দেখা যায় যে মোটর নিউরন ডিজিজ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আরেকটি তথ্য সামনে নতুনভাবে উঠে এসেছে, সেটা হচ্ছে এক্সপোজার টু মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল ট্রমা। এই ধরনের এক্সপোজারে যেসব মানুষরা থাকেন, মানে যারা ধরুন ট্রেন ড্রাইভার, অনেকটা ইলেকট্রিক ইন্ডাকশানের নিচে গাড়ি চালাচ্ছেন, তাদের এই সমস্যা তৈরি হতে পারে। আস্তে আস্তে মোটর নার্ভসগুলো ড্যামেজ হতে পারে। এই তথ্য কিন্তু আজকাল সামনে আসছে। বিটা মিথাইল অ্যালানিন নামের একটি টক্সিনস আছে, যেটা মোটর নিউরন ডিজিজের কারণ হিসেবে সামনে উঠে এসেছে সম্প্রতি। কেননা এটা খুব খারাপ এক ধরনের এনভায়রনমেন্টাল টক্সিন। এছাড়াও এই মোটর নিউরন ডিজিজের কারণ হিসেবে বলা হয় যে ব্রেন স্টেম এবং স্পাইনাল ক্যানাল, স্পাইনাল কর্ডের ইনজুরি, সেটা বিভিন্ন কারণেই হতে পারে। সেটা কোনো কার অ্যাক্সিডেন্ট হতে পারে, স্পোর্টস ইনজুরি হতে পারে। এসব কারণে যদি হয়ে থাকে তাহলে তার থেকেও কিন্তু কালক্রমে সেই ব্যক্তিটি মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হতে পারেন। এছাড়া ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, এটাকেও কারণ হিসেবে, সম্ভাব্য কারণ হিসেবে সামনে উঠে আসছে এই ভিটামিন ডি ডিফিসিয়েন্সির কথাটি। হিউম্যান এন্ডোজেনাস রেট্রোভাইরাস কে, বুঝতেই পাচ্ছেন নামটা থেকে, এটা এক ধরনের ভাইরাস, হার্মফুল ভাইরাস। এই ভাইরাসটির কারণেও মোটর নার্ভ ড্যামেজ হয়, যার থেকে কালক্রমে মোটর নিউরন ডিজিজের অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস এই টাইপটির দেখা যেতে পারে। এছাড়াও আরও সংক্ষিপ্ত দুটি কারণ হচ্ছে, যেটাকে বলা হয় নিউরো ইনফ্ল্যামেটরি ফ্যাক্টর, আর সঙ্গে বলা হয় যে অক্সিডেটিভ স্ট্রেস। মানে আমাদের শরীরে যে বিভিন্নভাবে ফ্রি র্যাডিক্যালসগুলো তৈরি হয় সেগুলোকে রিলিজ করার শরীরের যে মেকানিজম, সেটা যখন
অপর্যাপ্ত হয় বা অসুবিধা হয়, ইম্পেয়ার্ড হয়, তখন এই যে অক্সিডেটিভ স্ট্রেস হয়, সেটাও কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর চলতে থাকলে দেখা দিতে পারে মোটর নিউরনের ড্যামেজ, যার থেকে হতে পারে মোটর নিউরন ডিজিজের কোনো একটা টাইপের সমস্যা। তো এইসব যে কারণ, এগ্রিকালচারাল টক্সিনস, হেভি মেটালস, পয়জন, ব্রেন ইনজুরি, বা এছাড়া আরও একটি কথা বলা দরকার, যেমন ধরুন কেউ যদি পয়জন খেয়ে ফেলে, সেই যে তার যে ইনটক্সিকেশন, সেটার থেকেও কিন্তু সবচেয়ে আগে ড্যামেজ হয় মোটর নিউরনসগুলো, মোটর নার্ভের রুটগুলো, ফলে সেটাও সম্ভাব্য কারণ হিসাবে উঠে আসে। এই ছিল আজকের আলোচনা। এই কারণগুলো জানা থাকলে আমাদের সচেতন হতে সুবিধা হবে যে এই ধরনের এক্সপোজারগুলোতে আমরা থাকবো না, এই ধরনের হার্মফুল কেমিক্যালসগুলোর সংস্রব আমরা এড়িয়ে চলবো। আমাদের খাবার দাবার, আমাদের চলাফেরার জগৎ, এনভায়রনমেন্টের যে পরিবেশ, সব জায়গা থেকে। ধন্যবাদ।